ভ্যাবলাকান্ত একটা হাসি দিয়ে শেফায়েত স্যারকে বললাম, মে আই কাম ইন স্যার? আমার পিছনে তাসকিয়া আমার ব্যাগটা শক্ত করে ধরে রইল। হোয়াই নট, প্লিজ কাম ইন। তাজকিয়া, তুমিও কি ওর সাথে নতুন অ্যাড হয়েছে লেট হয়ে আসার তালিকায়? বুঝলে জুবাইর, এই হচ্ছে ক্লাস লেট টপার। প্রথম ক্লাস নিলে বুঝবে কতটা লেট করে। ধমক দিয়ে বলল। গো অ্যান্ড সিট ডাউন। আমি আর তাসকিয়াও বসে পড়লাম। তখনই শেফায়েত স্যার বলল, এ হচ্ছে তোমাদের নতুন আইসিটি স্যার। বাবুল স্যারের পরিবর্তে ও ক্লাস নেবে। বলে একটু থামলো, তারপর জোবাইরের দিকে তাকিয়ে বলল, তোমার ক্লাস তুমি বুঝে নাও, আমি গেলাম। বলে একটু হাসলো, তারপর চলে গেল। এমনিতেই স্যার আমাকে এত কথা শোনালো একটু লেট হয় বলে। এখন তো মাথাটা পুরো আগুনের গোলা করে দিল। এই জুবাইরের কিনা ক্লাস নেবে? উফ, এমনিতেই পাপিয়া ম্যাডামের ক্লাস অসহ্য লাগতো, এখন এই ক্লাসটাও আমি যাব কই? বাবুল স্যারের ক্লাসটাই ভালো লাগতো, উনি কত ভালো ছিল। তাসকিয়া, বুঝলি, আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। এত দুঃখ আমি রাখবো কই? বাসায় বললেও বুঝবে না। ঢং রাখতো তোর। স্যার বকা দিলে কি হবে? লেট করে আসার জন্য যে কোনো এক্সামে তো ভালো নম্বর তো তুই এই পাস। তাই তো স্যার তোকে দেখতে পারে বোধহয় এমন করে। স্যার তো তোর আমাদের ভালোর জন্যই বলে। জুবাইর বই নিয়ে আইসিটি ম্যাথগুলোর সলিউশন করছে, ইম্পর্ট্যান্ট টপিকগুলো খুঁজে দিচ্ছে, আর আমি আর তাসকিয়া আছি কেমনে এই ক্লাসটা শেষে পালাতে পারি। ক্লাসের শেষে আমি আর তাসকিয়া দৌড়ে বের হয়ে আসলাম। আমাদের পিছন পিছন সুমনও বের হয়ে আমাদেরকে দাঁড়াতে বলল। না দাঁড়িয়েও উপায় নেই, সারের মতো ডাকতেছে, তাই দাঁড়িয়ে পড়লাম। গত 1 বছর ধরে রোজ একই কথা বলছে। তাসনিয়া, আমি সত্যি অনেক ভালোবাসি। প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। একবার সুযোগ দাও। বলে একটা গোলাপ বাড়িয়ে দিল। আমি আর তাসকিয়া কিছু না বলে হেঁটে কলেজে চলে আসলাম। ক্লাস শেষে বাসায় এসে বড়সড় অবাক হলাম, কারণ দেখলাম আফনা আর জোবাইর কথা বলছে, আর আফনার সাথে ট্যাবে গেম খেলছে আর হাসছে। ওদের এভাবে দেখে আপনা আপনি একটা কথা বের হয়ে গেল, অসহ্য একটা। আমি আসতেই আফনা আর জোবাইর আমার দিকে তাকালো। আমি দেখেও না দেখার ভান করে আমার রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম, আর ভাবতে লাগলাম জোবাইর হঠাৎ আমাকে ওই কথাটা বলল কেন, এর মানে কি? আর তাসকিয়ার বলা কথাটার মানে? আর আন্টি হঠাৎ আম্মুকে বলল কেন যে মেয়ে যখন আইসে তখন কাছে আত্মীয় করব? মেয়ে তো আমাদের পছন্দ, এবার সময়ের অপেক্ষা। আম্মু কিছু সেই দিন কিছু বলে নাই। উফ, আর ভাবতে পারছি না, মাথা পেইন করছে। আই নিড এ শাওয়ার। তাই ফ্রেশ হয়ে মাথায় টাওয়াল পেঁচিয়ে ডাইনিংয়ে খেতে বসলাম। আম্মু তখন একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, এখানে একটা বোরকা আছে, কাল থেকে এটা পরে বের হবি। আমার মাথায় যেন বাজ পড়লো। আম্মু এসব কি বলছো? আমার বান্ধবীরা সবাই শর্ট টপসের সাথে ওড়না গলায় ঝুলিয়ে এই হেয়ার স্টাইলে সে করে যায়, আর আমি তো তা করি না, হিজাব পরি, লং জামা পরে চাই। তাহলে হঠাৎ এইসব কেন? আম্মু কিছু একটা বলতে চেয়েও থেমে আমতা আমতা করে বলল, আমি বলছি, তাই আর কোনো কথা নয়। আমাদের ডাইনিং টেবিলের সামনে কিছুটা স্পেস, তারপর সোফা বসানো হয়েছে, সাথে ছোট ছোট টি টেবিল। সোফায় আফনা জোবাইর গেম খেলছে, আমাদের ওরা স্পষ্ট দেখছে, আমরাও দেখছি। জোবাইর আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি কিছু বুঝছি না এসব কেন হচ্ছে। এতদিন কত ভালো ছিলাম। যেদিন থেকে জোবাইরের সাথে দেখা হলো তারপর থেকে সব রহস্যজনক লাগছে সবার ব্যবহার। খাওয়া দাওয়া শেষে মোবাইল নিলাম, দেখলাম জোবাইর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। দেখেও অ্যাকসেপ্ট করলাম না। সে আমার ফ্রেন্ড না, কিছুই না, কেন অ্যাকসেপ্ট করব? বিকালে টিউশন আছে তাই বের হলাম। পিঙ্ক কালারের 3 পিস পরলাম, হিজাব পরলাম, হাতে ঘড়ি পরে বের হলাম। টিউশনটা মূলত টাইম পাসের জন্য। আমরা ফ্রেন্ডরা সবাই তাই করে, আমিও করি। মেইন রোড পার হয়ে আমার স্টুডেন্টের বাড়ি, তাকে পড়িয়ে বাড়ি চলে আসছিলাম। তখনই আম্মু কল করে জুবাইরদের বাসায় আসার জন্য। আম্মুরা সবাই ওখানে বলে, আমাকে কথা বলার সুযোগই দিল না। তোর ভালো লাগে না? মনের মধ্যে হাজারো দ্বিধা উকি দিচ্ছে, যাব কি যাব না। না গিয়েও উপায় নেই, বাসায়ও তালা দেয়া। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিক পথ খালি থাকে না।
সেম অবস্থা এখন আমার। বিগত 2 মিনিট ধরে জুবাইরের বাসার সামনে দাঁড়িয়ে চিন্তাভাবনার অনুসন্ধান চালিয়ে যাচ্ছি, বাট ফলাফল জিরো। কোনো সঠিক চিন্তা ধারা পেলাম না। দাঁড়িয়ে জুবাইরের গার্ডেনে দোলনায় বসে পড়লাম। এছাড়া কি করব? আর আমি আগে কখনো জুবাইরদের বাসায় আসি নাই। ওর মাকে আমার একেবারে ভালো লাগে না। কেমন জানি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর রহস্যজনক কথা বলে। বিরক্তিকর একটা মহিলা, ভাবলেই মাথা ভন ভন করে। আকুপাকু ভাবনা নিয়ে আমাকে কল দিলাম। 2বার রিং হয়ে যাওয়ার পর রিসিভ করে রাগান্বিত স্বরে বলল, তুই কই? বাজে কয়টা? এখনো তোর দেখা নেই নবাবজাদি? আমি আমতা আমতা করে বললাম, আম্মু আসলে আমি আসছি অনেকক্ষণ হলো, কিন্তু ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আম্মু, আমি বলি কি চাবিটা দিয়ে দাও, আমি বাসায় চলে যাই। তাসনিয়া, তুই কি পাগল? আসছিস যে আমায় কল করবি না? দিন দিন বড় হচ্ছিস নাকি পাগল হচ্ছিস? দাঁড়া, আমি কাউকে পাঠাচ্ছি। বলে কল কেটে দিল। নিজেকে এখন গরু ছাগল হাঁস মুরগি মনে হচ্ছে। ধুর, আমি কি ভাবছি? উটকো চিন্তা চেতনায় মানুষ এইসব শুনলে আমাকে নিশ্চিত প্রতিবন্ধী ভাববে। হঠাৎ কেউ মাথায় টোকা দিল। বাস্তবে ফিরে আসলাম। পিছনে ফিরে আমার চোখ ছানা বড়া। জোবায়ের একটা ব্ল্যাক পাঞ্জাবি পরেছে, সাথে হোয়াইট চুড়িদার পায়জামা, হাতে ব্ল্যাক ওয়াচ, চুলগুলো স্পাইক করা। ওনার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এক অদ্ভুত সুন্দর লাগতেছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। উনি আমার সামনে আসতেই আমার ঘোর কাটে। আর মনে মনে ভাবতে লাগলাম, ছি, আমি এতক্ষণ ওর দিকে চেয়েছিলাম। তাসনিয়া, তুই এমন হলি কবে থেকে? ও নো, আর ভাবতে পারছি না। আমি বোধহয় ক্রাশ রোগে আক্রান্ত, আমার অন্য সব বান্ধবীদের মতো। এই রে, আমার কি হবে? ভাবনায় আকুপাকু মশগুলো ছিলাম। জুবাইর আমার সামনে হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলল, হেই বিতুনি, কি এত ভাবনায় হারিয়ে গেল? হ্যাঁ, আমি থতমত খেয়ে ভাবনার জগৎ থেকে বের হয়ে অপ্রয়োজনীয় একটা হাসি দিয়ে বললাম, আসলে হয়েছে কি না না বলছিলাম যে বাসার চাবি আপনাকে আম্মু দিয়েছে, তাই না? দেন তো তাড়াতাড়ি, বাসায় যাব। বলে হাত বাঁধলাম। জুবাইর বুড়ো কুচকে আমার দিকে তাকিয়ে বলল, তাসনিয়া, আর ইউ ম্যাড? আর ইউ কিডিং মি? আমি তো পুরা তাজ্জব বনে গেলাম। সামান্য কথায় এত রাগ দেখানোর কি আছে? পুরা লাল ইঁদুর লাগছে। ফর্সা মানুষের এই একটা ঝামেলা, রাগলে লাল হয়ে যায়। যা ভয়ঙ্কর লাগে দেখতে। ভাবতে নাক মুখ কুচকে বললাম, নো, আই জাস্ট সেড ইউ নাথিং, লেটস গো ইয়োর হোম। আই মিন মাই মম ওয়েটিং ফর মি, সো। আমাকে থামিয়ে দিয়ে জুবাইর বলল, চলো ইডিয়েট। আমি বললাম, লাল ইঁদুর। জুবাইর অবাক হয়ে বলল, কি? কিছু না। বলেই ওনার আগে হেঁটে ওদের বাসায় প্রবেশ করলাম। বাসা পুরো সাজানো, বোধহয় ছোটোখাটো কোনো পার্টির অ্যারেঞ্জমেন্ট নয়তো কারো। আর ভাবতে হলো না। আম্মু আর জুবাইরের আম্মু এগিয়ে আমার কাছে আসলো। আর জুবাইরের আম্মু বলল, আরে, তুমি এমন কেন? বাইরে এতক্ষণ বসেছিলা? এটা তোমারও বাসা। ওনার কথা শুনে আমার চোখ বের হয়ে আসার উপক্রম। বলে কি এই মায়া, বুঝি না কিছু। তখনই দেখলাম আমার সমবয়সী একটা মেয়ে এসে বলল, তুমি এসে গেছো? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। বিনিময়ে আমি হাসলাম। মেয়েটি আমাকে আবারও বলল, আমাকে চিনতে পারছো না, তাই না? না চেনারই কথা। আমি আফিমা আব্রাহামের, মানে জোবাইয়ের ছোট বোন। আরও অনেক কিছু জানবে। এখন তো মাত্র শুরু হলো তোমার জানার পালা। আমি মনে মনে ভাবতে লাগলাম, এইসব পাগল আসে কোথা থেকে? খালি কথারে ঘুরায় পেঁচায়, আরেকটা রাগ দেখায়। এরা নিশ্চিত পাগলাগারো থেকে পালায় আর এখানে আশ্রয় নিয়েছে। এখানে এসে নিজেকে অবলা মাছুম মনে হচ্ছে। কজ আমি কিছু বুঝি না। জোকারের মতো কখন থেকে এই পাগল আফিমার কথা শুনছি আর ওর রুমে বসে আছি। আমি খালি বিরক্তি হচ্ছি, রাগ লাগছে। কেন যে আসতে গেলাম? আরে, তুমি বোধহয় বিরক্ত হচ্ছ। ওকে বাবা, আমি চুপ হলাম। তোমাকেও তো কিছু বলার সুযোগ দেওয়া উচিত, তাই না? অবাক হয়ে বললাম, তুমি বুঝলা কেমনে যে আমি বিরক্ত হচ্ছি? বুঝেছি তো, টপ সিক্রেট। বলে হাসতে লাগলো। মেয়েটিকে যতটা পাগল ভেবেছি তেমন না, আসলে অনেক ভালো। ওর সাথে আরও অনেক কথা হলো। আমাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে ইতিমধ্যে। সন্ধ্যা 8টা। আমি আর আফিমা
পপকর্ন খাচ্ছিলাম আর তখন আন্টি মানে জোবাইরের মা দুটো প্যাকেট নিয়ে এসে ভেতরে এসে দুটো প্যাকেট বেডে রেখে নিচেও বসলো। তারপর আমাদের দিকে তাকিয়ে বাহ দুজনে বেশ ভাব হয়েছে বলে চোখের জলটা মুছে বলল, জানো তাসনিয়া, আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, আজ তার এঙ্গেজমেন্ট। আম্মু আবারও শুরু করলা, এবার কিন্তু আমিও কেঁদে দেব। ওকে, আমি চুপ। এই নে তোর ড্রেস আর অর্নামেন্টস, আমার দিকে চেয়ে বলল, এটা তোমার জন্য। দুজনে রেডি হয়ে নিচে আসবে এক্ষুনি, পার্লারের মেয়েরা এসে দুজনকে সাজিয়ে দিবে। বলে উনি চলে গেলেন। প্যাকেট খুলে দেখলাম একটা ব্ল্যাক কালারের লেহেঙ্গা, ব্ল্যাক ক্রিস্টাল পাথরের গয়না, সাথে কানের দুল, টিকলি, চুড়ি। আফিমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিল পার্লারের মেয়েরা। সিলভার রঙের লেহেঙ্গা, ব্রাইডাল গর্জিয়াস মেকআপ, গর্জিয়াস জুয়েলারি, তাকে দেখতে অনেক সুন্দর লাগছে, একেবারে নতুন বউ। আমিও ব্রাইডাল মেকআপ, চুলগুলো কার্ল করলাম, সিটি করে টিকলি পরলাম। আমার রেডি হওয়া শেষ হতে আফিমা বলল, আজ ভাইয়া নিশ্চিত শেষ, তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি ফান ভেবে কিছু বললাম না। আমি মনে করছি আমার বান্ধবীদের মতো উডভিকে নিয়ে ফান করছে, তাই কোনো কর্ণপাত না করে তাকে নিয়ে নিচে চলে আসলাম। আমরা সিঁড়ি দিয়ে নামতে লাইট অফ হয়ে গেল। খুব সুন্দর করে উপর থেকে ফুল পড়তে লাগলো। কাছে আসতেই সব লাইট জ্বলে উঠলো। আমি আশেপাশে তাকাতে দেখলাম জুবাইর আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখের পলকেই ফেলছে না। জুবাইর এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। ব্যাপারটা কেমন আমার হজম হলো না, তাই হেঁটে ওনার পাশে এসে দাঁড়ালাম। এতে উনি ভ্যাবাচাকা হয়ে একটা অপ্রস্তুত জোর করে হাসলেন। আমি ওনার দিকে বুড়ো কুচকে তাকিয়ে বললাম, কি ব্যাপার, প্যাঁচার মতো চেয়ে আছেন কেন? জুবাইর কিছু একটা বিড়বিড় করে আমাকে পাশ কাটিয়ে চলে গেল। ওনার ভাব দেখলো মন চায় ওনার থাপড়াই। কত বড় ভাবওয়ালা আসছে আমাকে মানে তাসনিয়া খানকে ভাব মারে। সাহস আছে হারামির, দূর আর ভাবতে চাই না। সব মিলিয়ে অসহ্যকর একটা। নামটা কত কিউট, সে নিজেও কিউট, বাট ভাব, ও নো, কী সব ভাবছি, ছি ব্যাক। হঠাৎ অ্যানাউন্সমেন্টে আমার ঘোর কাটে। জুবাইরের আব্বু মিস্টার রফিক আব্রাহাম অ্যানাউন্স করলো, আজ একসাথে দুটো সুখবর আছে। প্রথমটা হলো এখনই আফিমার এনগেজমেন্ট শুরু হবে রায়হান চৌধুরীর সাথে, যে কিনা ফুড অ্যান্ড ফার্মের চোয়াল ইন্ডাস্ট্রির মালিক। মিস্টার রফিকের অ্যানাউন্স শেষ হতে সবাই হাততালি দেয়। আফিমাকে রায়হান হাতে রিং পরিয়ে দিল, সাথে রেজিস্ট্রি পেপারে সাইন করে দুজনে এঙ্গেজমেন্ট পর্ব শেষ করলো। মিস্টার রফিক আবারও অ্যানাউন্স করলো খাওয়া দাওয়া শেষ করে দ্বিতীয় সুখবরটা দিবেন। এর মধ্যে সবাই খাবার খেতে চলে গেল। আফিমা আর রায়হান নিজেদের মধ্যে কথা বলছে। গেস্টরা সবাই খাওয়া দাওয়া ব্যস্ত। আব্বুকে বেশ গম্ভীর লাগছে। পাশে আঙ্কেল কি যেন বোঝানোর চেষ্টা করছে, সাথে আন্টি আর আম্মু নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। একটু পরপর আন্টি আম্মুর দিকে করুণ চোখে তাকিয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। জোবাইরের বড় ভাবিকেও বেশ সুন্দর লাগছে, পিঙ্ক রঙের গাউন পরেছে, হাতে খাবারের প্লেট নিয়ে ছেলেকে খাওয়ানোর চেষ্টা করছে। জোবাইরও তার বড় ভাই বেশ খাতির যত্ন করছে গেস্টকে। আব্বু আঙ্কেলের গোল মিটিং এখনো শেষ হলো না, বেশ অবাক লাগছে। কি এত বলছে হঠাৎ? আমি খালি পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। সবাই বিজি, শুধু আমি ছাড়া। আপনাও গেমস